হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে এসএসসি জিডি নিয়ে কিছু কথা বলতে চলে এসেছি তোমাদের। যাদের এক্সাম অলরেডি হয়ে গেছে তাদের বিষয়ে কিছু কথা বলতে চলে এসেছি, এবং যাদের এক্সাম এখনও অলরেডি চলছে তাদেরকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। আজকে এসএসসি জিডি নিয়ে যারা অবশ্যই ভাবছো যে এসএসসি চাকরিটা অবশ্যই দরকার, তাদের সম্পর্কে কিছু বলবো অবশ্যই। আর যারা প্রিপারেশন কিন্তু এখনও বাকি রয়েছে, যারা পরীক্ষা এখনও বাকি রয়েছে তাদেরকে বলছি তোমরা কিন্তু দেখো ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখো। চ্যানেলটি যদি অবশ্যই প্রথম হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি বাজিয়ে নাও। মানে সমস্ত লেটেস্ট আপডেট তোমাদের দিয়ে থাকি, ঠিক আছে? তোমাদের এসএসসি জিডি 2024 এক্সপেক্টেড কাট অফ মার্কটা বলেছি, পিএমটি ডেট কবে থেকে শুরু হতে পারে এবং তুমি কত পেলে তোমার কিন্তু চাকরিটা। দেখো, শুধু কয়েকটা কথা বলছি তোমাদের, একদম মন খুলে শুনে রাখো। চ্যানেলটিকে একদম জোর করে তুমি শেয়ার করে দাও, ঠিক আছে? এসএসসি জিডি এক্সপেক্টেড কাট অফ মার্ক পিএমটি তোমাদের দেখো 12ই মার্চ কিন্তু তোমাদের একটা এক্সাম কিন্তু শেষ হয়েছে। এক্সাম শেষ হওয়ার তোমাদের পরীক্ষা ধরো অলরেডি কালকে যেটা হচ্ছে সেটার কিন্তু অ্যান্সার কিন্তু অলরেডি হয়ে যায় রিপোর্ট। এরকম তোমার 12 তারিখের পর 5 থেকে 6 দিন সময় নিবে একটা অ্যান্সার কি দেওয়ার হয়ে যায়। তোমাদের অ্যান্সার কি দিয়ে দিবে, এখানে যে কতটা পেয়েছো সে অ্যান্সার কি দিয়ে দিবে, কোনটা তোমার ভুল হয়েছে যে শিফটের অনুযায়ী অ্যান্সার কি প্রকাশিত করা হবে। 5 থেকে 6 দিন পর তোমাদের রেজাল্ট পরে দিবে। রেজাল্টের আগে কিন্তু তোমাদের মাঠ ঘোষণা করে দেওয়া হবে, কবে থেকে মাঠ হবে তোমাদের ঘোষণা করে দেবে। এপ্রিল মাসের কিন্তু ফার্স্ট উইক দিক থেকে তোমাদের কিন্তু খুবই এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে মাঠ কিন্তু শুরু হতে চলেছে। খুব একটা বিগ আপডেট। যারা এক্সাম দিয়ে এসছো তারা অবশ্যই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, মাঠের প্রস্তুত কিন্তু শুরু করে দাও। যারা বারবার মাঠে ফেল করেছো তারা অবশ্যই বলছি তোমাদের কিন্তু হাতে খুবই অল্প সময় থাকবে, একদম খুবই অল্প সময় তোমরা কিন্তু মাঠ শুরু করে দাও। একদম বলছি তোমাদের খুবই একটা বিগ আপডেট, এপ্রিল মাসে কিন্তু তোমাদের এটা খুবই থাকবে। তার জন্য বলছি সময় আছে, একদম সময়ের কিন্তু তোমরাকে একদম সেই লেভেলে প্রস্তুত তোমাদের করতে হবে। যারা এখন প্রিপারেশন নিচ্ছ না মাঠের জন্য তারাকে বলছি জোর কদমে কিন্তু মাঠের দিকে এগিয়ে যাও। মাঠ যদি তোমরা শুরু করে দাও এখন থেকে তোমরা 5 কিলোমিটার মাঠ শুরু করে দাও। যাদের নাম্বার বলতে এক্সপেক্টেড কাট অফ মার্ক, যারা ইউআর মানে কেন বলছি, তোমাদের নাম্বার যাতে পাবে তারপরে নাম্বার তোমার বাড়বে, নর্মালাইজেশন নাম্বার বাড়বে। ইউআর ম্যাক্সিমাম যেমন আরও গিয়েছিল কতটা, তোমাদের ম্যাক্সিমাম যারা 60 পাবে বা 60, যারা 80 পাবে তারা কনফার্ম। যারা 80 ম্যাক্সিমাম 80 বা 60 যারা এখনও আছো 60-এর পরে 10 বাড়তে পারে, 70 হইতে পারে, বিএসএফে যেতে পারে 70। এই তোমাদের কাটা মারটা বলে দিচ্ছি। যারা এখনও 70 বা 60 থেকে 70-এর মধ্যে বা এগুলো নাম্বার যেগুলো আছে 70-এর নিচে আশপাশে যাদের নাম্বারগুলো থাকছে তারা কিন্তু মাঠের কিন্তু প্রিপারেশন এগিয়ে যাও। মাঠ কিন্তু তোমরা প্রস্তুত শুরু করে দাও। মাঠের কিন্তু 5 দিনে তোমাদের এখন থেকে কিন্তু 5 কিলোমিটার কিন্তু রান প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন মাঠ কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। মাঠ প্র্যাকটিস না করলে এখন থেকে তোমাকে সেখানে সময় লাগুক 30 মিনিট 40 মিনিট করে তোমরা সময় প্রতিদিন ম্যাক্সিমাম। তুমি ধরো 5 কিলোমিটার পারছো না 30 মিনিটে, সেখানে তুমি 40 মিনিট ধরে রানটা করো, ঠিক আছে? এইরকম গ্যারান্টিতে বলছি তোমাদের যারা 80 নম্বর পেয়ে আসবে, যারা 80 নম্বর পেয়ে যাবে তাদের চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে। 80 মানে 40টা অ্যাকুরেট 40টা করে আসবে, দেখবে 40 করার পর কিন্তু নাম্বার তোমাদের কিন্তু বেড়ে আসবে, নাম্বার বাড়বে। অবশ্যই নাম্বার বাড়বে। কোশ্চেন হার্ড হলে কী হবে, অনেক ছেলে কমেন্ট করছে দাদা কোশ্চেন আমাদের যদি শিফটে হার্ড হয় তাহলে কী হবে। তোমার শিফটে কোশ্চেন হার্ড হয়েছে, নর্মালাইজেশন নাম্বার বাড়বে। এরকম কার মানে কোশ্চেন সহজ হয়েছে সেটা পাওয়ারটা পুরোটা আলাদা। কেউ আমাদের আরেকবার যেমন তোমার হাইস্ট কত বাড়তে পারে, হাইস্ট আরেকবার যেমন 18+ নাম্বার বেড়েছিল, 18+ নাম্বার বেড়েছিল, নর্মালাইজেশনে নাম্বার এটা বেড়েছিল, ঠিক আছে? এই বিষয়ে তোমরা কিন্তু মাঠ কিন্তু প্রস্তুত শুরু করে দাও। যারা এখনো পরীক্ষা দিলে তারা কিন্তু নিজের প্রিপারেশন সঠিকভাবে দিয়ে আসবে, যে হ্যাঁ ভাববে যে অবশ্যই আমার এসএসসি জিডি চাকরিটা অবশ্যই দরকার, সেভাবে প্রিপারেশন তোমরা নাও। কিন্তু মাঠের প্রস্তুত যারা অবশ্যই চাকরিটা দরকার তারা কিন্তু মাঠের প্রস্তুত তোমরা শুরু করে দাও অলরেডি, ঠিক আছে? এই বিস্তারিত আলোচনা বলে দিলাম। দেখা হচ্ছে পরবর্তীতে। জয় হিন্দ, বন্দে মাতরম।